المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. جبريل أتى ليلة إسراء والرب دعا لحضرته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. কেউন্দিয়া হাই স্কুল ময়দান, কাউখালী, পিরোজপুর। দুদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা আজম আব্দুল হক সাহেব মতজুল্লাহ আলী। আজকের বিশেষ অতিথি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী, স্বর্ণপদকপ্রাপ্তকারী আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মনিম খান সরসিনা দরবার শরীফ। আজকের এই মাহফিলে আমার পাশে বসে আছেন আমাদেরই অত্যন্ত কাছের, বিশেষ করে আমার ক্লাসমেট, দেলঘাটি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা নাসিরউদ্দিন খান সাহেব। উপস্থিত রয়েছেন নাঙ্গুলি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। আজকের সঞ্চালনে মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সহ উপস্থিত শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, এই কাউখালী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত গুণীজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে বর্তমান সময়কালের সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ করোনা মহামারীর এই প্রাদুর্ভাবের সময়ে প্যান্ডেল ভরা উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান নিজাম সমাবেশী ভাইরা,
তরুণ ও যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, মাহফিলের আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ, সদ্য এলাকাবাসী, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীব্যাপী মহামারী শুরু হয়েছে। আল্লাহর সবচেয়ে বড় ধরনের একটা গজব। এই গজবকে কেউ ঠেকাতে পারছে না। পৃথিবীর সমস্ত ডাক্তার, চিকিৎসক, ওঝা, বৈদ্য সব ফেল হয়ে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না যে কিভাবে এই করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করা যায়, বাঁচানো যায় কিভাবে। এমন একটি কঠিন রোগ, আতঙ্কের কিছু নেই, কিন্তু নীরব ঘাতক। এটি হচ্ছে নীরব ঘাতক। এটা হচ্ছে আড়ালে থাকা, পড়ে থাকা একটা শত্রু। পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 11 বার মহামারী হয়েছে। কতবার? 11 বার হয়েছে। যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 430 বছর আগে অ্যাথেন্সে মহামারী দেখা দিয়েছিল। এর সংক্রমণে প্রায় 2/3 মানুষ মারা গেছে। এরপরে পৃথিবীতে আরেকটি ভাইরাস এসেছে, যেটাকে বলা হয় জাস্টিনিয়ান প্লেগ। এই জাস্টিনিয়ান প্লেগ যেটা, এতে প্রায় 5 কোটির মতো লোক মারা গেছে। কম। আগের যুগের যেগুলো মহামারী ছিল সেগুলো যেমন টাইফয়েড জ্বর, যক্ষা, কুষ্ঠব্যাধি, এগুলো মহামারী আকারে দেখা দিয়েছিল। এর পরবর্তীতে 441 খ্রিস্টাব্দে আবার একটি মহামারী দেখা দেয়। এতে প্রায় 10 লাখের উপরে লোক মারা যায়। তারপরে আবার আরেকটা প্লেগ রোগ দেখা যায়, যেটা হলো দ্য ব্লাড ডেথ। এই যে কালো মৃত্যু, এটা তো প্রায় 4 ভাগের 1 ভাগ পৃথিবীর মানুষ মারা যায়। এরপরে আরেকটা প্লেগ এসেছিল, যেটা হচ্ছে দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন। এটা 1350 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসে। এতে জনসংখ্যার 20 ভাগ মানুষ, 100 ভাগের 20 ভাগ মানুষ মারা গেছে। এরপরে প্রথম কলেরা মহামারী হয়েছে, এতে 10 লক্ষ লোক। এরপরে আরেকটা কলেরা মহামারী হয়েছে, সেখানে ঠিক এরকম কাছাকাছি কিছু লোক মারা গেছে। এরপরে এসেছে পৃথিবীতে স্প্যানিশ প্লেগ, এটাও মহামারী আকারে। এতে প্রায় 3,60,000 লোক মারা যায়। আবার এরপরে আসলো 1917 সালে আরেকটা প্লেগ রোগ, যেটাতে প্রায় 5 কোটির মতো লোক মারা যায়। তারপরে 1957-তে এসে প্রায় 10 লক্ষের মতো লোক দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় নেয়। আর 1981, আমাদের এই 2000-এর আগে 1981-তে HIV ভাইরাস, যেটা এইডস রোগ, এতে প্রায় 3 কোটি লোক মৃত্যুবরণ করছে। পৃথিবীর মধ্যে 100 বছরের মাথায় প্লেগগুলো দেখা গেছে। 1720 সালে, 1820 সালে, 1920 সালে এবং 2020 সালে। আমাদের অ্যানালাইসিসে যতটুকু আমরা দেখেছি, এই পৃথিবীর মধ্যে এই ধরনের খোদাই গজব, আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো এসছে। আমাদের আতঙ্কের খুব কিছু নেই। আতঙ্ক হচ্ছে তাদের যারা উজু জানে না, যারা নামাজ পড়ে না, যারা ইমানদার না। আমরা এই জগৎ দেখেছি যে এই 11 বারের যত ধরনের প্লেগ মহামারী হয়েছে, তার মধ্যে কিন্তু মুসলিমদের মৃত্যু খুব একটা বেশি না।
মুসলমানরা খুব বেশি সংখ্যায় মৃত্যুবরণ করে, তার কারণ আমরা হচ্ছি ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। ঈমানের গণ্ডিতে যখন আমরা প্রবেশ করেছি, তখন আমাদের সবচেয়ে বড় বিচারের বিষয় হলো যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ শব্দের অর্থ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া। আমাদের মুরব্বীরা সবসময় সতর্ক ছিলেন এবং এখনো আছেন। আমাদের শিক্ষক সমাজ সতর্ক ছিলেন, এখনো আছেন। আমাদের প্রশাসন সতর্ক ছিলেন, এখনো কি সতর্ক আছেন। যেমন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, হাউজি, এগুলো আমাদের কেউ কখনো আমরা পছন্দ করি না। কোনো বাবা তার নিজের ঘরে তার সন্তান মাদক আসক্ত হোক, ইয়াবাখোর হোক, গাঁজাখোর হোক, আফিংখোর হোক, অথবা কারো সন্তান জুয়ারি হোক, এটা কি আমরা কেউ চাই? হাত উঁচু করে বলেন, কেউ চাই? তাহলে মন্দটাকে আমরা কিন্তু জন্মসূত্র থেকেই, একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা এগুলোকে ঘৃণা করে আসছি। এগুলোর প্রতি আমাদের যে অশ্রদ্ধা এবং ঘৃণা, এটি কিন্তু এই 50 বছর বয়স হয়ে যাওয়ার পরে নয়। জন্মসূত্রে যে ফ্যামিলিগুলোতে আমরা জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার আপনি নিজেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্ম নেয়। যদি হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টান এবং ইহুদির ঘরেও যদি জন্ম নেয়, সেই শিশুটি কিন্তু মুসলমান হয়ে জন্ম নেয়। হিন্দুর ঘরের জন্ম নেওয়া শিশুটা কিন্তু হিন্দু নয়। খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, বৌদ্ধের ঘরে জন্ম নেওয়া শিশুটি কিন্তু ইহুদি, বৌদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবওয়াহু ইউহাব্বিদান। এখানে দায়ী হচ্ছে মা বাবা। শিশুকে নবী দায়ী করে দেয়। আমরা অনেকেই তর্জমা এখানে ভুল করি, যে শিশু কখনো খ্রিস্টান হয়ে যায়, কখনো ইহুদি হয়ে যায়, কখনো বৌদ্ধ হয়ে যায়। হাদিসে কিন্তু এই কথা বলা হয় না। হাদিসের মধ্যে এখানে বলা হয়েছে ফাআবওয়াহু। প্রথম হচ্ছে যে তার মা বাবাই তাকে ইউহাব্বিদান, তাকে ইহুদি বানায়, অয়ুনাসরানি অথবা তাকে খ্রিস্টান বানায়, অয়ুমাজ্জিসানি অথবা তাকে আগুন পূজারি বানায়। একটা শিশুর কোনো ক্ষমতা নাই ইহুদি হওয়ার, একটা শিশুর কোনো ক্ষমতা নেই খ্রিস্টান হওয়ার, একটা শিশুর কোনো ক্ষমতা নেই সে বৌদ্ধ হওয়ার বা অন্য কোনো ধর্মের কোনো বিষয় সম্পর্কে চয়েস করে সেটাকে সে গ্রহণ করবে। কিন্তু মা বাবা তাকে যেদিকে নেয়, এই শিশু সেদিকে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় দায়ী হবে কারা? মা বাবা। একটু আমার সাথে কথা বলেন। আমি ডাইরেক্ট ঢাকা থেকে আসতেছি, কোনো 2 মিনিটও রেস্ট নেবে। সম্মানিত সুধী, এখানে দায়ী কে? মা এবং বাবা। এবং কে দায়ী করেছেন? আল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী করেছেন। আর শুধু এই দায়ীটা নবী নিজেই করেন নাই, বরং স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটি মানুষকে তার ফিতরাত ইসলামের উপরে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে আল্লাহকে মানার, এক খোদাকে মানার, একত্ববাদে বিশ্বাসী হওয়ার এবং সততার পথে, সত্যবাদিতার পথে তার অবস্থানকে সুদৃঢ় করার এই পূর্ণ প্রতিভা তার ভিতরে, সেটা মেনে নেওয়ার মতো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা এই শিশু জন্ম নেওয়ার পরে তখন মা বাবা তার প্রতি কেয়ারলেস হওয়ার কারণে মা বাবা খেয়াল রাখে না যে ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে।
মা বাবা খবর নিচ্ছে না যে আমার সন্তান কেন সে 24 ঘন্টা দরজা বন্ধ করে ঘরের ভিতরে চুপ করে সে টেলিভিশনে তার ল্যাপটপের মনিটরে কি দেখতেছে, মা বাবা একবারও সেদিকে দরজা নক করে সেই সন্তানের খোঁজ খবর নেয় না। কথা কি বুঝতে পারছি? আমার এই সন্তানটা কেন সন্ধ্যার পরে রাত 10টা পর্যন্ত বাইরে থাকলো, কেন আমি তাকে জিজ্ঞাসা করলাম না? এটা কিন্তু আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। লাইসাত তাফরিতু ফিন নাওম ইন্নামাল তাফরিতু ফিল ইয়াবজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারেন নাই, এই কারণে আল্লাহ আপনার বিচার করবেন না। আপনি ঘুমের কারণে ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা এই কারণে আপনার বিচার করবেন না, আপনাকে জিজ্ঞাসা করবেন না। ধরপাকড় হবে যে আপনি জাগ্রত অবস্থায় কেন ফজরের নামাজ পড়ার ব্যবস্থা করে ঘুমান নাই। কথা বলেন, আপনি কেন ঘড়িতে অ্যালার্ম দেন নাই, কেন আপনি আগে ভাগে শুয়ে পড়েন নাই? 6 ঘন্টার একটি সময় একটা মানুষ যদি ঘুমায় না, কিন্তু না, টেলিভিশন দেখতে দেখতে রাত 3টা বাজিয়েছে। জি বাংলা, জলসা, এই ধরনের নানা ধরনের ইন্ডিয়ান সেই সমস্ত সিনেমাগুলো দেখে দেখে আমার ছেলে রাত 3টায় ঘুমায়, আমি ঘুমাই, তাহলে সে ফজরের নামাজ পড়বে কি করে? কথা বলুন, ফজরের নামাজ কিভাবে সে উঠবে? একটা মানুষের স্বাভাবিক তার 6 ঘন্টার মধ্যে একটু ঘুম দরকার। কথা বলেন না? এই 6 ঘন্টা যদি আপনি না ঘুমান তারপরে ডায়াবেটিস হবে। 6 ঘন্টা না ঘুমাইলে আপনার কিডনি অসুবিধা হবে। 6 ঘন্টা না ঘুমালে পরে আপনার হার্টে প্রবলেম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালা আইনাইকা আলাইকা হাক্কুন ওয়ালা জাওজিকা আলাইকা হাক্কুন। নবী বলছেন তোমার দেহের একটা হক আছে, তার একটা অধিকার আছে। আপনি আপনার চক্ষুটাকে 24 ঘন্টা আপনি খোলা রাখলেন, তাহলে চোখ তো আস্তে করে তার দৃষ্টি হারাবে। আপনি আপনার পেটটাকে হরদম খাবার দিতেই থাকলেন, সবসময় খাবার রিসিভ করতে চায়, জোরে বলেন না, কিন্তু আপনি পাইলেই খাওয়া শুরু করেছেন। এই জন্যই হযরতে লোকমান, যার নামে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। লোকমান কোন নবী ছিলেন না, হযরতে লোকমান কোন নবী ছিলেন না। নবী না হওয়ার পেছনে কারণ কেউ কেউ ভুলে তার উপর আলাইহিস সালাম পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কোন নবী ছিলেন না। হযরতে লোকমান ছিলেন, তিনি একজন মহাজ্ঞানী ব্যক্তি, একজন দার্শনিক ব্যক্তি, উনি একজন চিকিৎসক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে পবিত্র কোরআনে তার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আপনি কি কল্পনা করতে পারেন যে একজন বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হলে কতটুকু খুশি হলে তার নামে এই বিশ্বজগতের লেটেস্ট টেস্টামেন্ট, পৃথিবীতে এর চেয়ে আর কোনো বড় ধর্মগ্রন্থ, এর চেয়ে আর কোনো বিশ্বজ্ঞান ভান্ডার সম্বলিত এত বড় মিরাকল একটি গ্রন্থ পৃথিবীতে আর নাই। সেই গ্রন্থে জায়গা পাওয়া, সেই গ্রন্থে কারো নাম আসা, এটা কোনো ছোট কথা নয়। হযরত লোকমানের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন। কেন? এটা বাপ আর ছেলের সূরা। এই সূরাটা কার সূরা? বাপ আর ছেলের সূরা। আমরা কোনোদিন জানি না, আমরা কোনোদিন পড়ে দেখি না একজন বাবার কি দায়িত্ব, একজন সন্তানের কি দায়িত্ব, পিতা এবং পুত্র, সন্তান এবং তার প্যারেন্টস, মা বাবা, এই দুইজনের মধ্যে কেমন সম্পর্ক হওয়া দরকার। এই সূরাটা না পড়লে বোঝা যাবে না। এখানে বারবার আছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একজন বাবা তার ছেলেকে সতর্ক করে বলছেন, খবরদার, তুমি কি তো মনে করো না যে তুমি খামাখা এমনি এমনি তুমি আছো, তোমার উপরে কিন্তু আল্লাহর সিসিউ ক্যামেরা ধরা আছে। তুমি কোথায় কিভাবে ঘোরাফেরা করছো, সিসিউ ক্যামেরা তোমার উপরে লাগানো আছে। তুমি কিন্তু আল্লাহর ক্যামেরার বাইরে নও।
কথা বলেন। এই জগতের উপরে ঊর্ধ্বে 90,000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা আলমের নাম হলো আলমে মিসাল। আলমে মিসালের অর্থ হলো ভিডিওর জগৎ। মিসাল মানে রূপ, মিসাল মানে কি? রূপ, ভিউ। আপনি এখানে আছেন, ঠিক আপনার পুরা ছবিটা এটা আলমে মিসালের মধ্যে, ভিডিওর জগতের মধ্যে পুরা ভিডিও হচ্ছে। আপনি কিভাবে আছেন না আছেন এর পুরাটা আমরা কি বলছি, যেমন অডিও হচ্ছে, ভাষাগুলো ক্যাসেট হচ্ছে, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি কি বলছি, আমার গোয়েন্দা ফেরেশতা যেমন এটাকে অডিও এর ক্যাসেট করে নিচ্ছে, আর আমি কোথায় বসে আছি? আমি কি সরস্বতীর পূজায় আছি? আমি কি বিসর্জনের দর্শক হিসেবে দাঁড়িয়ে আছি? আমি কি ঢোল তবলা হারমোনিয়ামের পাশে দাঁড়িয়ে আছি? আমি কি জুয়া আর মদ নিয়ে বসে আছি? আপনি কি মনে করেন যে আমি একেবারে হাল ছাড়া? আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়ে রেখেছেন তা কিন্তু নয়, বরং ওই ভিডিওর জগতে আপনার কি হচ্ছে, পুরা চিত্র সেখানে, আপনি কি অবস্থায় আছেন তার ছবিগুলো সেখানে অলরেডি প্রিন্ট হতেই আছে, একটার পর একটা। সুবহানাল্লাহ। আমাদের দেশের যে ব্যাংকগুলো, এই যতগুলো নামের ব্যাংক আছে, আপনি সোনালী বলেন, রূপালী বলেন, অথবা বেসরকারি যতগুলো ব্যাংক আছে, আইএলআইসি, আপনার আল-আরাফা, ইসলামী ব্যাংক, আর অন্যান্য যতগুলো ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংক যখন ক্লোজ হয়, যখন এটা তার হিসাব নিকাশ রাতের বেলায় আজকের দিনে শেষ করে পুরা হিসাবের যে বিষয়টা, এই পুরা ব্যাংকের যা কিছু আছে পাশের একটা ব্যাংকের মধ্যে সেটা রেখে দেয়, তার সার্ভারে এটা লোড করে দেয়। শুধু সেখানে লোড করে না, বরং সিঙ্গাপুরে লোড করে, নেট ইন্টারনেটে লোড করে, ওয়েবসাইটে দিয়ে দেয়, গুগলে দিয়ে দেয়, অনেকগুলো জায়গায় এগুলো সেভ করার পরে তারপর অফিস ক্লোজ করে। যদি কোনো কারণে এই ব্যাংকে আগুন লাগে, এই ব্যাংকের যদি সব দপ্তরের কাগজপত্র যদি সব পুড়ে যায়, তাহলে ব্যাংক যেন ক্ষতিগ্রস্ত না হয়, ক্লায়েন্টরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এর কপি যখনই ক্লোজ হয় তখনই এরা এই বেশ কয়েকটা জায়গায়, আমরা বই লিখি, আমার প্রায় 21টা বই আছে, আমরা বই লিখি, যখন এই বইগুলো লেখা শেষ হয়ে যখন প্রিন্টে চলে যায়, তখন এটা গুগলে রেখে দিই, গুগলের টেবিল আছে আমাদের জন্য। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আমরা নেটে রেখে দিই, ইন্টারনেটে রেখে দিই, আমরা এটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাকে পেন ড্রাইভে, মনিটরে, হার্ড ডিস্কে, নানাভাবে এটা সংরক্ষণ করি। এক জায়গায় যদি কোনো কারণে ডিলেট হয়ে যায়, তাহলে আরেক জায়গায় কি পাওয়া যায়। আপনি কি কথা বুঝতে পারছেন? কাজে আপনি এখানে বসে আছি, আমরা এখানে বসে আছি, আপনি কথা কখনো মনে করবেন না যে আপনার প্রভু যিনি আমাদের আল্লাহ, তার সম্পর্কে আমাদের নবীজি বলছেন, ওয়া আইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু কিন্তু সিসিউ ক্যামেরা। অতএব আল্লাহর চোখের আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, হযরত লুকমান তিনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি, পবিত্র কোরআনে একটি সূরা তার নামে নাযিল হয়েছে। কারণ হচ্ছে এই যে তিনি নিজেই বলেছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিন মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করছি। কত নবী? আরেকবার শুনে, একজন মানুষ তার জীবনে 4000 নবী পাওয়া, এটা তো বিশাল বড় অ্যাচিভমেন্ট, বড় ধরনের অর্জন তার। 4000 নবী জীবনে তিনি তাদের সহচর্য অর্জন করার সৌভাগ্য লাভ করেছেন। নিজেই বলেছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিন মিনাল আম্বিয়া। 4000 নবী একদিনের কথা। আমরা একজন পীরের মুরিদ হইলি আমাদের ফুটানি শেষ হয় না, কতক্ষণ না। একজন যদি পীরের মুরিদ হই, সেখানে অনেক ক্ষেত্রে বাহাদুরি করে বসি, কিন্তু হযরত লোকমানের মতো ব্যক্তি, তিনি তার জীবনে 4000 নবীর তিনি খেদমত করেছেন। প্রশ্ন হলো যে 4000 নবী তো একদিনে তিনি পান নাই। আপনি কি বুঝতেছেন বাবা? 4000 নবী তিনি একদিনে পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে হায়াত দিয়েছিলেন, সে হায়াতেরও একটা ব্যাপার আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমরা কোনোদিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না, বেঁচে থাকতে চাইবে। হযরতে লোকমান তিনি তার জীবনে বেঁচে ছিলেন 1000 বছর। বাবা আদমের চেয়েও তার হায়াত বেশি। বাবা আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। তার চেয়ে 40 বছর বেশি হায়াত পেয়েছেন কে? লোকমান। বাপের চেয়ে ছেলের বয়স বেশি। কত বলেন? হযরতে নূহ নবী তিনি ধর্মই প্রচার করেছেন আলফ সানাতিন ইল্লা 50 আমান, 950 বছর ধর্ম প্রচার করছেন। তিনি বেঁচে ছিলেন 1340 বছর। কত বছর? 1340। সম্মানিত শুধু ভাইরা আমার, হযরতে যুলকারনাইন পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম এসেছে যুলকারনাইন। তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1650 বছর। আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বাস করি। এখানেও আমাদের একজন ব্যক্তি এমন আছেন যিনি এই বাংলাদেশে যারা এ পর্যন্ত আদিকাল থেকে যারা এখানে এসেছেন এত হায়াত পায় নাই। তিনি হলেন শাহ মাদার রহমতুল্লাহি আলাইহি, যার নামে মাদারীপুর। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 450 বছর। 450 বছরের দীর্ঘতম হায়াত পেয়েছিলেন এই বাংলাদেশের একজন ব্যতিক্রম ধর্মী একজন ওলি, শাহ মাদার রহমতুল্লাহি আলাইহি। হযরত লোকমান তিনি বলেন, ইন্নী খাদামতু 4000 মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করেছি, তবে ওয়াহাসালতু মিনহুম 8 আশিয়া, আমি সকল নবীর থেকে যা শিখেছি এগুলোকে আমি এক জায়গায় যখন এটার মোলাক্খাস, এটার সারাংশ যখন দাঁড় করিয়েছি, তখন আমি দেখেছি যে আমি সবার শিক্ষার থেকে মূল যে জিনিসগুলো পেয়েছি সেটা হলো 8টা জিনিস। কয়টা? যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশারুম মিন সুনানিল মুরসালিন। নবীজি বলছেন 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল তারা সবাই মিলে 10টি আমলে এক ছিলেন। কয়টা? 10টি আমলে সবাই কি ছিলেন? এক ছিলেন। এই 10টি আমলে কোন নবী থেকে কোন নবী বিচ্ছিন্ন ছিলেন না। আশারুম মিন সুনানিল মুরসালিন, 10টি হচ্ছে সকল নবীর সুন্নাত, 5টি হচ্ছে গলার উপরে, আর 5টি হচ্ছে গলার কি নিচে। 5টি গলার উপরে, একটি হচ্ছে ইফাউল লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব। সকল নবীর মুখে দাড়ি ছিল, তারা দাড়ি লম্বা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কাসসুশ শাওয়ারিব, তারা মোস কেটেছেন। মোস কি কেটেছেন? একটু পরিষ্কার করে বলতে হবে, মোট কি কামাইছেন, এটা না। হাদিসের মধ্যে কিন্তু মোস কামাবার কথা নাই, আছে কি কথা? কাটা। এই জন্য মোস কাটতে হবে, মোস কামাবার জন্য নয়। ইফাউল লুহা কাসসুশ শাওয়ারিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে ওয়াসওয়াক, দাঁত পরিষ্কার করা। এরপরে গড়গড়া করা, কুল্লি করা, আর নাকে পানি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো, মোষ যদি বাড়তে বাড়তে রবি ঠাকুরের মতো লম্বা হয়ে যায়, তাহলে তো মোষ একজন ধৈর্য উঠাইয়া তারপর খাবার খাওয়াইতে হবে। সমস্যা না? আর মোষের পানি মুখে গেলে এই পানি আর ঠিক থাকে? এগুলো নাকের যত ইন্ধন না কি কয়, যত লিকুইড আছে নাক থেকে বের হয়, এই সবগুলো মোষের সাথে মিশে যায়। আপনি কথা কি বুঝতে পারছেন? 10টি হলো সমস্ত নবীর কি সুন্নাত, 5টা হলো গলার উপরে। যেই সুন্নতগুলোর কারণে একজন মুসলমান হ্যান্ডসাম,
যে সুন্নতগুলোর কারণে একজন মুসলমান দেখতে অপরূপ, এই মুসলমানের সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কারো সৌন্দর্যের মিল হয় না। এফাউল্লোহা দাড়ি, দাড়ি লম্বা করবেন, কিন্তু লম্বা করবেন কি রবি ঠাকুর, বুঝতে পারছেন? আর পাঁচটা হলো নাভির কি, মানে গলার নিচে। তো গলার নিচের মধ্যে একটা হলো তাকলিমুল আসফার, নখ কাটা। আপনি বলেন তো পৃথিবীর মধ্যে এমন কোন জাতি আছে যে নখ বড় রাখা পছন্দ করে? বরং আমি আমেরিকা, অস্ট্রেলিয়া, আমি ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছি। আমি সে দেশের ডাক্তার যারা, ও দেশের যারা সায়েন্টিফিক, ওদের বিজ্ঞানী যারা, তারা এমন সুন্দর করে নখ কেটে রাখে, দেখার মতো তাদের আঙ্গুলগুলো। আপনি জানেন এই যে নখটা কিসের আলামত বলতে পারেন? হাতের যে নখ, এই যে 5টা আঙ্গুলের, পায়ের যে 5টা 10টা আঙ্গুল, হাতের 5টা 10টা আঙ্গুলের এই যে নখটা, এটা কিসের আলামত আপনি কি জানেন? সম্মানিত শুধু ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, মা হাওয়াকে যখন সৃষ্টি করেছেন, তখন বাবা আদমের দেহের সৌন্দর্য এতই অপরূপ করে দিয়েছেন যে মা হাওয়া বাবা আদমের সামনে দাঁড়াইলে আর আয়নার প্রয়োজন হতো না, পুরো ছবিটা বাবা আদমের দেহের ভিতরে দেখা যেত। সম্মানিত শুধু হযরতে মা হাওয়ার দেহটাকে এত অপরূপা করে দিয়েছিলেন, তিনি ছিলেন এতই সুন্দরী যে তার সৌন্দর্যের তুলনা হয় না। বাবা আদম আলাইহিস সালাম যখন তার সামনে দাঁড়াতেন, তখন কি পুরা চেহারাটা তার দেহের ভিতরে তিনি দেখতে পেতেন। এই যে আমাদের কাছে মোবাইল আছে, এই মোবাইল একটু ক্যামেরাটা উল্টাই দিলে তখন নিজের ছবি ক্যামেরার মধ্যে দেখা যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত শুধু ভাইরা আমার, বাবা আদম এবং মা হাওয়ার দেহের সৌন্দর্যটা কেমন ছিল? যখনই গন্ধম ফল তারা খেলেন, তখন ওই সৌন্দর্যটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। তারপরেও যেন এই সৌন্দর্যটা তাদের দেহ থেকে বিলুপ্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়ার গায়ের রংটা কেমন ছিল এটা তাদের সন্তানের নখের মধ্যে রেখে দিয়েছে। আমাদের যে নখ, এই নখের মধ্যে বাবা আদম এবং মা হাওয়ার গায়ের যে বর্ণটা কেমন ছিল, এই বর্ণের একটা রূপ সেখানে আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনি দেখবেন যে নখ কাটলে পরে, নখ যখন আপনি কাটবেন তখন একটা অপরূপ সৌন্দর্য বের হবে হাতের থেকে। আর এমনিতেই পৃথিবীর মেডিকেল সায়েন্স বলেছে যে জীবাণু বহন করার জন্য সবচেয়ে বড় ক্ষতির যে বিষয়টা, সেটা হলো কি, নখ। আজকের করোনা ভাইরাসেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে হাতটা যেন মুখে না যায়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সকল নবী 10টি জিনিসে 10টি আমলে এক ছিলেন। আপনি কি সবাই বুঝতে পারছেন? একটু হাত উঠান দেখি, বুঝতে পারছেন? মারহাবা। তাহলে এই 10টার মধ্যে 5টা তো আমরা জানলাম। আপনি গার্গলিং করেন, গার্গলিং মানে গরগর গা গা, এই যে আপনি গরগর করলেন, গার্গলিং করলেন, আপনি দেখবেন যে আপনার কণ্ঠস্বর ঠিক থাকবে, আপনার বুকে কফ জমবে না। আপনি দাঁড়িয়ে রাখেন, আপনি দেখবেন আপনার বুকের মধ্যে সর্দি হবে না। এই যে করোনা ভাইরাসের যে আলামতগুলো, সর্দি লাগা, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, আপনি সর্দির হাত থেকে বেঁচে যাবেন। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। এগুলো কতগুলো কুদরতি সেফটির ব্যবস্থা আছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার কি আছে, ব্যবস্থা আছে। আমরা এগুলো গণনা করি না। আপনি এশার নামাজ 17 রাকাত পড়েন, কথা বলেন, এশার নামাজ পড়েন কত? নফল মুস্তাহাব সবগুলো মিলিয়ে কত পড়েন? 17 রাকাত নামাজ আপনি পড়েন, আগের সুন্নত, পরের সুন্নত, ফরজ সবকিছু বেতের ইত্যাদি মিলাইয়া আপনি 17 রাকাত পড়েন। এই 17 রাকাতের মধ্যে কতবার আপনাকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, আপনার হার্ট আপনাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু ফজরের নামাজের পরে কয় রাকাত? 2 2 4 রাকাত। এশায় এত বড় আর ফজরে এত ছোট হলো কেন? ফজরে ছোট হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা তারা অবাক হয়েছে। তারা বলছে যে ইসলামের বিধান কত চমৎকার, সারাদিন হার্ট কাজ করে, কাজেই এই আপনি
10 রাকাত নামাজ পড়েন, 17 রাকাত নামাজ পড়েন, তারাবির মধ্যে কত লম্বা কেরাত, 20 রাকাত তারাবির সাথে সাথে আবার এশার নামাজগুলো এর সাথে যোগ হয়ে আছে কিনা? এবং ওই সময়কালে আমরা আরো বেশি তৎপর হই। তাহলে সেই এশার নামাজের সাথে বেতেরের নামাজ পড়লে নামাজ লম্বা হয় কত। সেখানে কিন্তু আমাদের হার্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেহেতু সারাদিন হার্ট কাজ করতে করতে এটা ফেলিওর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখন আপনি হার্টকে বিশ্রাম দিয়েছেন, 6 ঘন্টা ঘুমের পর এখন হার্টের উপরে যদি প্রেশার দেন, তাহলে হার্ট ফেলিওর হতে পারে, হার্ট ফেল করে আপনি মৃত্যুবরণ করতে পারেন। এই জন্য ইসলাম সেখানে ইবাদতের সংখ্যা কমাই দিছে, যাতে 2 রাকাত ছোট ছোট এই নামাজটা পড়ে যাতে আপনার হার্টটাকে আপনি ফার্স্ট স্টার্ট দিতে পারেন। আপনার হার্ট কেবলমাত্র স্টার্ট দিয়ে তার ইবাদতের সূচনা করলো। সুবহানাল্লাহ বলুন। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, আশারুম মিন সুনানিল মুরসালিন, 5টা হলো গলার উপরে আর 5টা গলার কি নিচে। তার মধ্যে একটি হলো তাকলিমুল আসফার ওয়াল খিতাম, খাতনা, কতক্ষণ না। এরপরে নাভি এবং বগলের অনুপযুক্ত জায়গাগুলো, মানে যেখানে যা আছে সেগুলো পরিষ্কার করার, এবং গোসল বারাজিম, আপনি ইস্তিনজায় গেলেন, আপনি বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন, প্রসাধনে গেলেন, আপনি সেখানে পানির ব্যবহার করবেন। কিসের? পানি। আর সেই পানিটাকে ব্যবহার করতে গেলে 3টা পর্যায়। কয়টা? আমি কি বলবো কয়টা? 3টা পর্যায়। মানে ইসলামের সেফটিটা কত চমৎকার। সম্মানিত শুধু সাবান আপনি ব্যবহার করবেন, সব ঠিক আছে, কিন্তু ইসলামের সাবানগুলো একটু দেখেন না। একটা হচ্ছে ইস্তিনজা, বলেন না ইস্তিনজা, ইস্তিনকা, ইস্তিবরা। আমরা একটু পাল্টাই বলি, ইস্তিনকা বলেন, ইস্তিনকা। বলছে যে হুজুর নতুন ওয়াজ করতেছে, এখানে তো হাসান হুসাইন সহ কত গল্পের ওয়াজ আছে। একটা হলে ইস্তিনকা, বলেন ইস্তিনজা, আর একটা হচ্ছে ইস্তিবরা। এই 3টা জিনিস যদি না হয়, আপনার এশার নামাজ আপনার হবেই না, নামাজই হবে। একটা লোক যদি ওয়াশরুম থেকে, বাথরুম থেকে আসে, পায়খানা থেকে যদি বের হয়ে আসে, বাংলায় কই না কত বল, তাহলে সেই লোকটার 3টা জিনিস করতে হবে। কয়টা? 3টা। একটা হচ্ছে ইস্তিনকা। ইস্তিনকা শব্দের অর্থ হচ্ছে তার যে জায়গাটাতে ময়লা লাগানো আছে এটাকে ঢিলা কুলুক দিয়ে, টিস্যু দিয়ে, আধুনিকতা, আপনি এটাকে সরাই ফেলবেন। এটার নাম হলো ইস্তিনকা। মূল নাপাকটাকে দূর করে ফেললেন। ঠিক আছে? মানে কূপের মধ্যে ইঁদুর পড়ছে মরা, এই মরা ইঁদুরটাকে যদি না সরাইয়া আপনি খালি যদি পানি টানেন, তাহলে কি কূপ পরিষ্কার হবে? কূপটা পরিষ্কার হবে? তাহলে আগে মরা ইঁদুরটা কি করতে হবে? বের করতে হবে। মরা ইঁদুরটা বের করে ফেললে এরপরে আপনি পানি টানেন, আস্তে আস্তে পানি কি হয়ে যাবে? পরিষ্কার, পবিত্র হয়ে যাবে। পুরা নিচ থেকে পানি তুলে ফেললে এরপরে যে পানি আসবে সেটা শরিয়া এটাকে পবিত্র বলেছে। কথা বুঝতে পারছেন? তো ইস্তিনকা শব্দের অর্থ হচ্ছে মূল নাপাক যেটা, কতক্ষণ না, এই নাপাকিটা কি করতে হবে? নাপাকিটা সরাই ফেলতে হবে। এই জন্য আপনাকে কুলুক ব্যবহার করতে হবে, এই জন্য আপনাকে টিস্যু ব্যবহার করতে হবে। ইন্নাল্লাহ লা ইস্তাহি আনিল হক, আল্লাহ কখনো সত্য কথা বলতে লজ্জা পান না। এটার নাম হলো ইস্তিনকা। এই ইস্তিনকার পরে হলো ইস্তিনজা। ইস্তিনজা বলতে গেলে আমরা মনে করি যে পেশাব করতে যাইতেছি, আসলে এই শব্দের অর্থ পেশাব করা না। পেশাবের আরবি ইস্তিনজা না, পেশাবের আরবি হচ্ছে বাউল। বাউল মানে পেশাব করা। যেমন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, নবীজি ময়লার আবর্জনায় স্থানে এসে তিনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। কতক্ষণ না, এখানে দাঁড়িয়ে প্রস্রাব, বালা কাইমান, বাউল। নবীজি বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা পেশাব করতে গিয়ে নিজের কাপড় চোপড়কে রক্ষা করবে, গায়ে যেন পেশাবের ছিটা না পড়ে।
অনেক সময় দাঁড়াইয়া পেশাব করতে যাই, ওই পেশাবের সিটা গায়ে চলে আসে। নবীজি বলছেন এর দ্বারা তার কবরে আযাব হবে। কিসে আযাব হবে? এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে পেশাব করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসে বসে পেশাব করা দেখে হযরত মুহাজির ইবনে কুনফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, নাসাই শরীফের মধ্যে এসেছে যে তিনি বর্ণনা করছেন যে দুইজন লোক আমার নবীর পেশাব করা দেখে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কয়, উনজুর ইলাইহি ইয়াবুলু কামা তাবুলুল মারআতু। কয় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছেন এমন যেমন মহিলারা বসে বসে পেশাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেশাবের কাজ শেষ করে তিনি তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের কি অংশ। খালি ঈমান ওই 6টা জিনিসের নাম না। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না রাব্বানা ওয়া ইলাই গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই 6টা জিনিসের উপরে 5টা জিনিসের উপরে ঈমান আনাই ঈমান নয়। আল ঈমানু বিদু ওয়া সাবুনা শুবা। নবীজি বলেন ঈমানের 77টা শাখা আছে। এই 77 শাখার উপরে আলেমরা ওয়াজ করেন না। আলেমদের উচিত ঈমানের এই শাখা প্রশাখাগুলোকে মানুষের সামনে পরিষ্কার করা। কথা বলুন, আপনি ধরে আছেন এই কয়েকটাই শুধু ঈমান, আর বাকি রাস্তায় কলার ছলা ফেলে দিচ্ছে। কতক্ষণ না মানুষ পিছলাইয়া গাছের ছায়ার নিচে পেশাব করতেছে। আপনি কি বুঝতেছেন? এগুলো যে ঈমান বহির্ভূত কাজ, একজন ঈমানদার ব্যক্তি এগুলো কখনো করতে পারবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন ব্যক্তি যখন ইস্তিনজা সেরে আসে, যখন সে বাথরুমে যায়, তখন তাকে 3টা কাজ করতে হবে। কয়টা? ওয়াজ কি মনে থাকবে? হ্যাঁ, এটা মনে না থাকলে আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। তার মধ্যে একটা হলো ইস্তিনকা, মূল ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুকের ব্যবস্থার কথা বলে দিয়েছেন। কথা বলে। এরপরে দ্বিতীয় নম্বর কি? ইস্তিনজা। ইস্তিনজা মানে কি? পানি ব্যবহার করা। পানি ব্যবহার করা ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে গেলাম। আমি গিয়েছি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স, এটা হচ্ছে হংকং এয়ারলাইন্স। আমি হংকং হয়ে গেছি। তো সম্মানিত শুধু এই হংকং হয়ে যেতে গিয়ে এখন আমি তো একটা মানুষ, আমারও তো প্রয়োজন আছে। তো আমি বাথরুমে যাব, বাথরুমে যাওয়ার পরে দেখি বাথরুমে পানি আছে কিন্তু বদনা নাই। কি নাই? বদনা নাই। পানির কোনো আলাদা হ্যান্ড শাওয়ার, বুঝেন, হাত দিয়ে যেটা দিয়ে পানি ঢালে, হ্যান্ড শাওয়ার নাই, কিচ্ছু নাই। শুধু একটু মাত্র প্যান সেখানে রাখা আছে। জি আসেন, মেহমান এখানে এসছেন, সবাইকে তো আমি চিনি না আসলে, এই সবাইয়ের নামে ধন্যবাদ দেওয়া উচিত। এখানে আমার ডানে আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং সাবেক ভাইস চেয়ারম্যান এখানে এসছেন। জরুর মারহাবা। বর্তমান ভাইস চেয়ারম্যান জরুর মারহাবা। আমরা হাত মিলাইতে পারি যদি আমরা উজু করি, আমরা মিলাতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? দুজন সম্মানীয় ব্যক্তি আজ আমাদের পাশে এসেছেন। আমরা আরেকবার বলি মারহাবা। মারহাবা মানে থ্যাংক ইউ, বুঝলেন? কিন্তু আমরা ইসলামের পরিভাষা আমরা বাদ দিব না। যা হোক, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে অস্ট্রেলিয়া যাচ্ছি। হংকংয়ে নামার পরে সেখানে আমি যে ওয়াশরুমে যাব, বাথরুমে যাব, পানি তো নিচে আছে প্যানের মধ্যে। প্যানের মধ্যে পানি কেউ তুলে? কোনো গাধা? কথা বলেন। প্যানের মধ্যে পানি তুলেছে ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একজন লোক এই যে বিড়ি তৈরি করছে, বিড়ি। তো এটা সম্পর্কে একটা ইতিহাস আছে যে বিড়ির এই যে তামাকটা, এটা শয়তানের পেশাব থেকে আসছে। শয়তান পেশাব করছে, ওইখান থেকে একটা গাছ হয়েছে। ওই গাছের পাতা ওইটা এখন পেঁচাইয়া পেঁচাইয়া সিগারেট খায়, ওইটাই বিড়ি খায়। কথা বুঝতে পারছেন? ক্যালিফোর্নিয়ার একজন সাহেব,
উনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই সিগারেট আবিষ্কার করছে। তো সিগারেট আবিষ্কার করতে যাইয়া উনি তাম্বাকু মানে তামাক, এই তামাকের পাতা গোল করে এতে আগুন লাগাইয়া এরপর খাওয়া শুরু করছে, বিড়ি টানা শুরু করছে। তো টানার পরে ছেড়ে দিয়েছে, এরপর তার নাক আর মুখ দিয়ে ধোঁয়া বাইরে হচ্ছে। তো তার পাশে তার ছিল এক চাকর, চাকর দেখে তার মাথা খারাপ হয়েছে, স্যারের পেটে আগুন লাগছে। কথা কন না, স্যারের পেটে কি লাগছে? আগুন লাগছে। স্যারের পেটে যদি আগুন না লাগে তাহলে স্যারের মুখ আর নাক দিয়ে ধোঁয়া বাইরে হইতেছে কেন? এখন পানি পাওয়া যায় কই? কোথাও পানি নাই। শেষ পর্যন্ত ওই যে পায়খানার প্যান আছে, ওই প্যানের মধ্যে যা পাইছে পানি ওটা স্যারের মাথায় দেওয়া শুরু করছে, যে স্যার অন্তত পক্ষে জীবনে বাঁচুন। কথা বুঝতে পারছেন? মারহাবা। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করে সেই টাকায় সংসারের ভরণ পোষণ করলে তার ইবাদত কবুল হবে কি না? হবে না, হবে না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন মালিন গুলুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা ওযুতে যেমন নামাজ হবে না, ঠিক হারাম মাল দিয়ে কোনোদিন সওয়াব হবে না। কথা কি বুঝতে পারছেন? তো কাজেই কোন অবস্থাতেই সরকারি জায়গা সরকারের কাছে বুঝিয়ে দিতে হবে, সরকার তার মালিক, আমি তার কি মালিক নই। কথা বুঝলেন না? এখানে সরকার যে কোনো ভাবে শক্তি প্রয়োগ করে আমাকে তুলে দিতে পারে না। প্রয়োজন হলে আরো কথা বলবো এর উপরে। আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো যে পশ্চিমা জগতে, লেসেন মি, আমাকে একটু শুনুন আপনি, গোটা পশ্চিমা জগতের মধ্যে কোথাও পেশাব পায়খানার পরে কেউ একজনও পানি নেয় না, না পুরুষ না মহিলা। কোনো পানির ব্যবহার নাই, কোনো ঢিলা কুরুকের ব্যবহার নাই, টিস্যুর তাদের ব্যবহার। আপনি অবাক হয়ে যাবেন পশ্চিমা জগতে এই কারণটা হওয়ার পিছনে মূল কারণটা কি? মূল কারণ হলো পৃথিবীতে মানচিত্রকর যিনি পৃথিবীটাকে ভাগ করেছেন তার নাম হলো টলেমি। নাম কি? আপনার সবাই কথা বললে খুব খুশি হব। আমরা কিন্তু বড় মেহেরবানি করেছেন আমাদের মাননীয় নির্বাহী অফিসার ও আজকের দুই পাশে যারা দুইজন আওয়ামী লীগের নেতা নেতৃত্ব দিচ্ছেন এমন ব্যক্তি, না হলে এই মাহফিলটা আজকে হওয়ার কথা না। কথা বুঝতে পারছেন? আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উসিলায় আমাদের দেশ থেকে করোনা ভাইরাসকে যেন বিদায় করে দেন। কোন ব্যক্তি যেন এর দ্বারা আমরা এফেক্টেড না হই। আমরা বড় সহজ মানুষ, আমরা হাত মুখ ধুই সবসময়, এবং করোনা ভাইরাসের এর বাঁচার উপায়ের মধ্যে যতগুলো 1-2 সিরিয়াল করে বলা হয়েছে তার মধ্যে একটা হলো যে যারা 5 ওয়াক্ত নামাজে উযু করে তাদের আর হাত ধোয়া দরকার নাই। কথা কন না, তাদের হাত ধোয়া কি দরকার নাই, এমন কোথাও কিন্তু ওই উপায়ের মধ্যে। তারপরে আমরা কি করব এই বিষয়ে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব। আমরা শুধু বক্তা নই, আমরা হচ্ছে সমাজ সংগঠক। কথা কন না, আমরা সমাজকে নিয়ে ভাবি, সমাজকে নিয়ে আমরা কথা বলি। আমি বলতেছিলাম পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করেছেন টলেমি। নাম কি? টলেমি। তিনি হলেন মানচিত্রকর, পৃথিবীর মানচিত্র তিনি তৈরি করেছেন। এই মানচিত্রের মধ্যে তিনি এই মানচিত্রটাকে 3 ভাগে, পৃথিবীটাকে 3 ভাগে তিনি ভাগ করেছেন। তার মধ্যে একটি হলো ইস্টার্ন কান্ট্রি, আরেকটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি, আরেকটা হলো মিডল ইস্ট। মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য। পূর্বাঞ্চলে আমরা যারা আছি প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। কথা বুঝতে পারছেন? মধ্যপ্রাচ্য আরব আমিরাতের মধ্যে শুধু আল্লাহ তাআলা নবী রাসূল পাঠায় ভর্তি করে দিয়েছেন। 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রাসূল এসেছেন কোথায়? মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত, এই সৌদি আরবের ইরাক থেকে নিয়ে এই বেল্টের মধ্যে নবী আসছেন কত? 1,24,000 অথবা 2,24,000। আর আমার মতো একজন গুনাহগার আমি প্রায় 70,000 নবীর মাজার জিয়ারত করেছি। এখন আপনি আমাকে বলবেন যে আপনি একটা মানুষ 70,000 নবীর মাজার কেমনে জিয়ারত করলেন?
ইরাকে আমার যাওয়া হয়েছে, কথা বুঝতে পারছেন? ইরাকের মধ্যে 70,000 নবীর মাজার আছে, খুব ইরাকে। এই একটা বেল্ট, যেই বেল্টের মধ্যে শুধু নবী রাসূল, এটা আরদুল আম্বিয়া, আরদুল আসফিয়া, আরদুল আউলিয়া। ঠিক আমাদের পূর্বাঞ্চল যেটা, এই পূর্বাঞ্চলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন উম্মতি হাফিজাহুমুল্লাহু মিনান নার, সিনফুন ইয়াকজুল হিম ও সিনফুন ইয়াকুনু মা ইবনে মারইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই দলের ব্যক্তিকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে পুড়াবেন না। দুই দলের মানুষ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না, এরা জাহান্নাম দেখবে না কখনো। এই দুই দলের মানুষের মধ্যে এক দল মানুষ যারা এই পূর্বাঞ্চলে আমাদের এই বেলটাতে যারা ইসলাম প্রচার করবে, এই বেল্টে ইসলাম প্রচার যারা করবে, এই জন্য আপনি দেখবেন এই বেল্টের মধ্যে সমস্ত ওলিয়া উলিয়া শুধুমাত্র উড়ে আসার বাকি সব এখানে। এখানে শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে, আরব থেকে, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজালালি, আউলিয়া কেবার, শায়েখ ইবনে তাওয়ামা সহ এই বাংলার জমিনের মধ্যে বাইরের বেল্ট থেকে কই নাশাপুর, কই উজবেকিস্তান, কই কাজাকিস্তান, কথা কন না, এগুলো থেকে এই উপমহাদেশের দিকে তারা সবগুলো ছুটে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মন চায় আমি এই পূর্বাঞ্চলে আমি ইসলাম প্রচার করতে করতে আমি শহীদ হয়ে যাই, আর মানুষ আমাকে শহীদ আবু হুরায়রা বলুক, আর যদি আমি বেঁচে যাই তাহলে আমাকে গাজী আবু হুরায়রা বলুক। ঠিক এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে ইতবান, হযরতে সাওবান, হযরত আবু হুরায়রা। এই তিনজন ব্যক্তি হাদিসখানা বর্ণনা করেছেন, যেখানে আমাদের এই বেল্টের মধ্যে রবি টাওয়ার, কতক্ষণ না, গ্রামীণ টাওয়ার যত আছে তার চেয়ে বেশি টাওয়ার হচ্ছে আল্লাহর ওলিদের মাজার। আল্লাহর ওলিদের সংখ্যা আমাদের এই বেল্টে এত বেশি, আপনি যেখানে যাবেন সেখানে সসিনা, সেখানে হুদুয়া, সেখানে কায়েস সাহেবের মতো ব্যক্তি, কতক্ষণ না, 360 ওলি তো আছেনই, কথা বুঝতে পারছেন? চেহেল গাজী, 40 জন গাজী সেখানে, বাইজিদ বুস্তামি, শাহ আমানত, আপনার ফতেহুল্লাহ, আপনি ইয়েতে জানেন ফতুল্লাহ যার নাম, নারায়ণগঞ্জ, খানজান আলী, এ মনার উইদাউট এ ক্রাউন, যিনি মুকুটবিহীন গাজা। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছিল, শুধু মুসলমানের উপরে না, তিনি মুসলমান সহ হিন্দুদেরকে রক্ষা করার জন্য সেখানে তিনি জিহাদ করেছিলেন, কথা বলেন। তিনি 360টি কি এই যে 60 গম্বুজ আছে না, 60 গম্বুজ, শুধু এটা 7 গম্বুজ, এটা 7, এটাকে 60 গম্বুজ বলা হয়েছে। তিনি এই গোটা এই খুলনা থেকে নিয়ে পুরা দক্ষিণাঞ্চলের বেরিয়ে মধ্যে প্রায় 360টা মসজিদ করেছেন, 360টা পুকুর খনন করেছেন, সব 360। এই সমস্ত ওলিয়া উলিয়া যারা ওই সময়কালে হিন্দু নিম্ন বর্ণের যারা, তাদেরকে রক্ষা করার জন্য তারা কাজ করেছেন। মুসলমান মজলুমের পক্ষে থাকে। যখন কোন হিন্দু, কোন বৌদ্ধ যখন মুসলিম হয়, তখন ধর্ম প্রশ্ন আসে না, কতক্ষণ না। একজন হিন্দুর উপরে যদি কেউ জুলুম করে কোন মুসলমান, তাহলে আপনি ওই হিন্দুর পক্ষ নেবেন, কতক্ষণ, যেহেতু সে মজলুম, যেহেতু সে কি মজলুম। কোন মজলুম যদি হয়, সেই ব্যক্তি আপনার বান্দা হিসেবে তার পক্ষ আপনি নেবেন, কতক্ষণ না। সেখানে ধর্মের কারণে আপনি তার উপরে অত্যাচারকে কখনো সমর্থন করবেন না, কথাটা কি বুঝতে পারছেন না? যখন কেউ নির্যাতিত হয়, মজলুম হয়, তখন কিন্তু ধর্মটা আপেক্ষিক হয়ে যায়, তখন ধর্মের বিচার আর থাকে না, তখন ওই ব্যক্তি আল্লাহর বান্দা হিসাবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি। কাজেই সেক্ষেত্রে আপনি তার পাশে আপনাকে দাঁড়াতে হবে, হোক না সে হিন্দু, হোক না সে অন্য ধর্মের, যেহেতু সে নির্যাতিত, যেহেতু সে তার অংশ থেকে আরেকজন দুষ্ট মানুষ তাকে বঞ্চিত করতেছে। খেয়াল করছেন? যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, যে কথাটি আপনাদের কাছে বলতেছিলাম, টলেমি ভাগ করেছেন পৃথিবীটাকে কয় ভাগে? 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে পূর্বাঞ্চল। এই পূর্বাঞ্চলটাকে আল্লাহ ওলিয়া উলিয়াদের
আস্তানায় পরিপূর্ণ করে দিয়েছেন। আর পশ্চিমাঞ্চল, যেটা পশ্চিমাঞ্চল বলতে গেলে ইংল্যান্ড, ইউরোপ, আমি আরেকটু পরিষ্কার করে বলি, যেমন ইটালি, যেমন সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, মাদ্রিদ, নেদারল্যান্ড, অ্যাথেন্স, কতক্ষণ প্রায় 28টার মতো দেশ সেখানে আছে। সেনজেন যেটাকে বলা হয়, 28টার মতো দেশ। এই ইউরোপ সহ যেখানে ইউরো চলে, তাদের মুদ্রা হচ্ছে সবার ইউরো। এবং এর পাশাপাশি সেখানে রয়েছে ইংল্যান্ড ইউরোর ভিতরে নাই, এর বাইরে আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপ, এর ভিতরে একজন নবীও আসেন নাই, একজন কি অলিও আসেন নাই। কোন নবী অলি না আসার কারণে তাদের আচার আচরণ এখনো ভালো হয়। কথা কোন? আমাদের এখানে আল্লাহর ওলিরা, এখানে ইসলাম যারা বহন করে নিয়ে এসেছেন, তারা কিন্তু অত্যন্ত শক্ত এবং কড়া ছিলেন। তারা কিন্তু আমাদেরকে এমন ভাবে ইসলামটা বুঝাই দিয়েছেন যে আমরা মাথায় টুপি দিতে আমরা কখনো বউয়ের কাছে লজ্জাবোধ করি না, বরং আমাদের ঘরের স্ত্রী টুপিটা নিজে হাতে এনে দেয়, যেটা মাথায় দাও। সুবহানাল্লাহ কইবেন না? ভাই না আমার, এদেশের আল্লাহর ওলিরা ইসলামটাকে এত পোলাইট ভাবে, পোলাইট বুঝেন মানে এত মনজ্ঞ করে আপনার জন্য তারা প্রচার করে গেছেন যে আপনি দাড়ি রাখতেছেন, আপনার স্ত্রী কোনোদিন সেই দাড়ির উপরে আপত্তি জানাচ্ছে না। কথা বলেন? আপনি যখন নামাজ পড়েন, আপনি রুকু করেন, সেজদা করেন, স্ত্রী আপনার জন্য তাহাজ্জুদের নামাজের পানির যোগান দেন, ওই স্ত্রী আপনাকে নামাজের ওয়াক্ত স্মরণ করায় দেন। কোন কোন ঘরের স্ত্রী তো এমন, স্বামী যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করে, তাহলে ফতোয়া তালাশ করে যে আমি তার ঘর সংসার করছি, আমার স্বামীটাকে কিভাবে হারাম থেকে, আমি কিভাবে হারাম থেকে বাঁচতে পারি। তাহলে একজন নারী, এই সমাজের মধ্যে একজন পুরুষ, তাদের এই অনুভূতিগুলো সৃষ্টি করলো কারা? আপনি কি সেগুলো কখনো ভেবে দেখবেন না? ইসলাম তো জাদুর বাক্সে আসে নাই। কথা বলুন, ইসলাম কি জাদুর বাক্সে আসছে নাকি? যে লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, এটা কি মেসমারিজম নাকি যে চোখে ধুলো দিয়ে ইসলাম এখানে প্রচার করা হয়েছে? লক্ষণ সেনের দেশ, গোবিন্দরাজের দেশ, বীর বিক্রমের দেশ, ঠিক এমনি করে পরশুরামের দেশ, জয়ন্তা রাজার দেশ। আর সেই দেশের মধ্যে যেখানে একটা মসজিদ ছিল না, একজন আযান দেওয়ার মানুষ এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। জয়ন্তা রাজার সেই দেশের মধ্যে কোন মুসলমান নাগরিক এলাও করা হতো না। কথা বলেন। আর সেখানে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে, বাংলাদেশের প্রথম মসজিদ তৈরি হয়েছে। যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে যে প্রথম মসজিদ বাংলাদেশের কোথায়, যদি কাউকে প্রশ্ন করা হয়, যদি কাউকে প্রশ্ন করা হয় যে এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম আজান হয়েছে কোন মসজিদে, সর্বপ্রথম আজান হয়েছে কোন মসজিদে, আপনি কি উত্তর দেবেন? আপনি একজন মুসলমান, আপনি এত বয়স পেলেন, আপনি এদেশের নাগরিক হলেন, আপনার ধর্ম সম্পর্কে এদেশে আজান কিভাবে আসলো, এভাবে একামত কিভাবে শুরু হলো, এবারে প্রথম এদেশের মসজিদ কিভাবে হলো, সে বিষয়টা আপনি যদি বলতে না পারেন, তাহলে আপনার নাতিকে আপনি কি ইতিহাস শোনাবেন? কথা বলেন। আপনার সন্তানের প্রতি কি সেই ইতিহাস শোনাবার দায়িত্ব আপনার নাই? ভাইরা আমার, শাহ বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি নাম? শাহ বাহলুল। উনি ভারতের শাহ বাহলুল। তার কাছে চিঠি লিখলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ। কে? ইংল্যান্ডের রানী এলিজাবেথ। বিদেশের কথা শোনাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার কাছে চিঠি লিখলেন যে আমি আজকে 12 বছর স্বামীর সংসার করছি, আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি শুনছি আপনি বুজুর্গ মানুষ, পীর মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি দোয়া করলে আল্লাহ শুনবেন, অতএব আপনি আমার জন্য একটু ফু পাঠাই দেন। কি ফু পাঠাই দেন? আছে না ঝাড়ফু, অনেকেই না জায়েজ কয়, চাইলেন ঝাড়ফু। শাহ বাহলুল বললেন, রানী তোমার জন্য আমি ফু পাঠাবো, ফুতে তোমার গর্ভে সন্তান আসতে পারে। তুমি কি করে বিশ্বাস করলে? তুমি কোথায় পেলে এই সূত্র? রানী বলছে, আমি মুসলমানের কোরআনে পেয়েছি।
আমি কোরআন পড়ে বাইর করতে পারি না ফু কোন জায়গায় আছে। রানী এলিজাবেথ উনি বের করে ফেলেছেন। রানী এলিজাবেথকে তিনি প্রশ্ন করলেন, একদিনে ফু দেন নাই, ফু এত সোজা না। সম্মানিত শুধু সারসিলার দাদা হুজুর কেবলা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, একজন লোক তার সামনে একটা বোতল ধরে বলছে, হুজুর একটু ফু দেন। উনি ফু দিয়ে দিয়েছেন, কিন্তু লোকটা মনে করছে যে আমার বোতলে ফু পড়ে নাই। কথা কথা, আমার যে বোতলটা, এই বোতলের মধ্যে কি ফু পড়ে নাই। গিয়ে বলছে যে হুজুর ফু দিছেন, কিন্তু এটাতে ঢুকে নাই। সম্মানিত সুধী বলে বলছে ঠিক আছে ফু। এই ফু দেওয়ার সাথে সাথে বোতল বাস্ট হইয়া সেই পানি দৌড়িয়ে লাফাতে লাফাতে রিজার্ভ পুকুরে এসে পৌঁছা শুরু করল। কথা কি বুঝতে পারছি? ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ তিনি শাহ বাহানুলের কাছে চিঠি লিখলেন, আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবেন। একটা অমুসলিমের কি চিন্তা! আর আমরা একজন অলির দরবারে গেলে ওখানে কি আছে, পীর পূজা, মাজার পূজা, পীর পূজা, মাজার পূজা শব্দ করে আমরা একটা লোককে ফিরাই রাখি। আরে মাজারে গেলে পূজারি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা কবরে যাবে, তোমরা মাজারে যাবে। কোথায় যাবে? মাজারে যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। মাজার জিয়ারত আখিরাতকে মনে করে দিল। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত ভাবে ছেড়ে দেব, খুব লম্বা আলোচনা করব না। দেশের পরিস্থিতি আমার সবচেয়ে বেশি জানা। আমি একজন সজাগ মানুষ, আমি সারা পৃথিবীর খবর রাখি। আমার নিজের কাছে ফেসবুক আছে, নিজের কাছে টুইটার আছে, নিজের কাছে আমার ইউটিউব আছে, ভাইবার আছে, আমার এখানে সব কিছু আছে। কথা বুঝতে পারছেন? 10:30 মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। আমরা বেশি করে এখানে সময় নেব না, খুব সংক্ষিপ্ত ভাবে বলতে চাই। লাস্ট উনি বলছে, তুমি ফু পাইলে কই? ফু হযরতে ঈসা নবীর মাকে জিবরিল আমিন ফু দিছে। সুবহানাল্লাহ। সেখানে ঈসা নবী জন্ম নিছে। কই তাই নাকি? তুমি এই ফু চাও? কারো ফু আছে? আছে তো কোরআনে। আল্লাহ তাআলা বাবা আদমকে জিন্দা করছেন ফু দিয়া। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারা ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কাজে আদমকে ফু দেওয়ার কারণে আদম কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। তো কাজে ফু তো চলে। তুমি বলছেন যে ফু দিব বটে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? ওই পয়সা চাই না, কিছু চাই না। আমি শুনেছি তোমার ইংল্যান্ডে, তোমার এই গ্রেট ব্রিটেনের মধ্যে মুসলমানের নামাজের কোনো মসজিদ নাই। তুমি যদি একটা মসজিদের জায়গা দাও, তাহলে আমি ফু পাঠাই দেব। আল্লাহর ওলিরা দেখেন এইভাবে কৌশলে ইসলাম প্রচার করেছেন, মসজিদ কায়েম করছেন তারা। সুবহানাল্লাহ। কুইন এলিজাবেথ বাতাসা আগের যুগে, আপনাদের এখানে আছে কিনা জানি না, সাদা সাদা কালারের, হোয়াইট কালারের যে বাতাসা হয় ছোট ছোট, মিলাদ শরীফে পড়ি আমরা, ওই বাতাসায় উনি ফু দিলেন। ফু দেওয়ার পরে আল্লাহ তাআলার ওলিদেরও তো জবান, হাদিস শরীফের মধ্যে এসে, সহিহ বুখারী খুলে দেখেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আল্লাহি লা বারা। আল্লাহর এমন কিছু বান্দা আছে যে আল্লাহকে যা বলেন আল্লাহ সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেন। আল্লাহ তার ওলিদের ইজ্জত রাখেন। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। কাজে বন্ধুর ইজ্জত না থাকলে আল্লাহর ইজ্জত থাকে। রানী এলিজাবেথের গর্ভে সন্তান আসলো। এখন আপনি কি বলবেন? রানী এলিজাবেথ আল্লাহকে বাদ দিয়া তিনি এই শাহ বাহানুলকে ধরেছেন, উনি শিরক করেছেন। আমি বলবো যে আপনি শিরকের সংজ্ঞা এখনো বুঝেন না। আপনাকে বলেছে যে এবারের ফসলটা তো বড় চমৎকার হয়েছে, আম্বাতার রবিউল বাকলা। তাহলে এতে কি আপনি মুশরিক হয়ে যাবেন? যে ফসল ভালো হয়েছে বৃষ্টির কারণে, বৃষ্টিটা দিছে কে? আল্লাহ। কাজে মুআহিদ যে ব্যক্তি আল্লাহকে মানে, সেই ধরনের কথা বললে কখনো শিরক হয় না। আপনি শিরকের ফতোয়া দিলেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? যা হোক সম্মানিত সুধী, শেষ কথা, অনেকগুলো কথা আমি একত্রিত করেছি, এগুলো সব এখন শেষ করারও কোনো সুযোগ আমার হাতে নেই। সময়ের প্রেক্ষাপটে
অতটুকু বলতে চাই আপনাদের খেদমতে, 10টা হলো নবীদের কি সুন্নাত, 5টা হলো গলার উপরে আর 5টা কি গলার নিচে। এগুলো যখন একজন ব্যক্তি করে তখন সেই ব্যক্তির চেয়ে পবিত্র ব্যক্তি আর হয় না। আমরা 3টে জিনিস করবো বাথরুমে গিয়ে। কয়টা? 3টা। একটা হলো ইস্তেনখা, আর একটা কি ইস্তিনজা। ইস্তিনজা মানে আমরা পানি ব্যবহার করব। পানি ব্যবহার করলে ময়লাটা আর মোটেই থাকবে না। এই ময়লাটা যেহেতু পানি ব্যবহার করার কারণে এটা ময়লার সাথে মিশে গেছে, এটা গায়ে গড়িয়ে পড়ছে, আপনার পায়জামা আপনার লুঙ্গিতে লেগে যেতে পারে, কাজে আপনার এই ইবাদতটা নষ্ট হতে পারে। এই জন্য আপনি ইস্তিবরা করবেন। ইস্তিবরা শব্দের অর্থ আলাদা একটা গামছা রাখবেন, ওই গামছা দিয়ে ওই পানিটা কি করবেন? মুছে ফেলবেন। কয়টা জিনিস হলো? জোরে বলেন কয়টা? আজকের মাহফিল সার্থক হবে যদি এই 3টা জিনিস আমরা করি। কি বলেন তো? ইস্তিনখা, ইস্তিনজা আর কি ইস্তিবরা। প্রথমে মরা ইন্দুরটা ফালাই দিব, কি বলেন ঠিক কিনা? আর কি বলবো? মরা ইন্দুরটা কি ফালাই দিব। তারপরে কি করব? পানি দিয়ে। পাশ্চাত্য জগতের কোথাও পানি ব্যবহার করে না, তার মানে ওই জগতে কোনো নবীও আসেন নাই, কোনো অলিও আসেন নাই, কাজে তারা আমল আজ পর্যন্ত খুঁজে পায় নাই। ওখানে একটা বাতি যদি 10 মিনিটের জন্য সাবওয়ে মাটির নিচে যদি নিভে যায়, লোডশেডিং হয়, লক্ষ লক্ষ নারীর ইজ্জত যাবে। আর আমার মক্কা শরীফে কাবা ঘরে থেকে 9 কিলোমিটার দূরে আরাফাত, সেখানে হজ করে যখন রাত্রবেলায় হাজী সাহেবরা মুজদালিফায় থাকেন, প্রায় 1 কোটির মতো হাজী সাহেব, তার 50% পুরুষ 50% কি মহিলা। আধো আধো বাতি জ্বলছে, কোনো মতেই চেহারা দেখা যায়। মহিলাদের মুখ খুলে রাখতে হবে, হজে মুখ ঢাকা যাবে। তাহলে মুখ খোলা অবস্থায় আমার বোনেরা, আমার মা, আমার মেয়ে আমার পাশে অবস্থান করছে। 1400 বছর ধরে লাইট ওই ধরনের কোনো আলো ঠিক মতো পাওয়া যায় না। সেখানে কোন একজন নারীর ইজ্জত নষ্ট হয়েছে কোনো প্রমাণ আছে? কোন একজন নারী কিডন্যাপ হয়েছে প্রমাণ আছে? নাই। যাই হোক, হযরত লোকমান তিনি বলছেন আমি 4000 নবীর খেদমত করছি, 8টা জিনিস শিখছি। কয়টা? 8টা। একটা হচ্ছে ইজা কুনতা ফিস সালাত ফাহফাজ কালবাক। তুমি যদি নামাজের মধ্যে থাকো তাহলে তোমার কলবটাকে রশি লাগাইও। কোনটা রে? কলবটা যেন তোমার হিসাবের খাতায় দৌড় না দেয়, কলবটা যেন তোমার দোকানদারিতে দৌড় না দেয়। কয়টা হলো? 1। জোরে বলেন কয়টা? 8টার মধ্যে একটা গেল। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক। আর তুমি যদি অন্যের বাড়িতে ঢুকো তাহলে ফাহফাজ আইনাক, তোমার চোখ দুইটাকে তুমি রশি লাগাবে যাতে ওই ঘরের মেয়েদেরকে দেখার চেষ্টা না করে। আপনি আমার দিকে তাকান। কয়টা গেল বাবা? 8টার মধ্যে গেল কয়টা? প্রথম নামাজে যখন দাঁড়াবে তখন কি তোমার কলবে তুমি রশি লাগাবে, আর যখন অন্যের ঘরে যাবে তখন তোমার চোখের দৃষ্টিকে কি লাগাবে? তোমার চক্ষু দুটো রশি লাগাবে। ওয়াইজা কুনতা বাইদান নাস ফাহফাজ লিসানাক। অনেক লোকের মাঝখানে যখন অনেকেই কথা বলবে তুমি চুপ থাকো, তোমার জিহ্বাটাকে রশি লাগাইও, না হলে তুমি বলে ফেললে দেখা যাবে আরেকজন ব্যক্তি সহ্য করবে না, তোমার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। আর 3 নম্বর হলো, 4 নম্বর হলো ওয়াইজা কুনতা বাইনাত তুআম ফাহফাজ হালাকাক। অনেক খাবার তোমার জন্য মেহমানদারি হিসেবে তৈরি করবে, কিন্তু সব খাবার খাইও না, কিছু চোখে খাইও আর কিছু কি মুখে দিও। সব খাবার খেলে তোমার পেট নষ্ট হয়ে যাবে। কয়টা গেল? 4টা। আর বাকি 4টার মধ্যে 2টা কখনো ভুলবে না, আর 2টা ভুলে যাবে। 2টা যেটা কখনো ভুলবে না তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দটা কখনো ভুলবে না। আর 2 নম্বর হচ্ছে মৌত, মৃত্যুটাকে কখনো ভুলবে না। আল্লাহ আর মৌত যদি মনে থাকে তাহলে আর ঘুষ চলবে না, সুদ চলবে না, পাপ চলবে না, নামাজ কাজা হবে না। বাকি 2টা সবসময় ভুলে যাবে। সেটা ওয়া ইহসানুকা ইলা গায়রিক। তুমি যদি কারো উপকার করে থাকো এটা ভুলে যাইও, না হলে বাজারে দেখা হলে কয় আমার বস্তাটা তুমি বাড়িতে দাও তো, তখন সে লোকটা মনে করবে আমার মেয়েটার বিয়ের টাকা দিয়েছে, কাজে এখন না দিয়ে তো পারি না। কথা কল কারো উপকার করলে সেটা ভুলে যাবে। আর কেউ যদি তোমাকে গালি দেয় এটাও ভুলে যাইও। গালি দিলে তখন তুমি যদি মনে রাখো তার উপকার করতে পারবে, আর ভুলে গেলে তার কি করে যাবে উপকার। সামারিটা দাঁড়ালো যেটা, সেটা হলো এই যে আমরা আমাদের জীবনে ভালো কাজ বলতে গেলে যতগুলো আছে সবগুলো আমরা করতে চাই কিনা?
আজকের করোনা ভাইরাস এসেছে কিন্তু পাপের কারণে। আমরা ইমানদার, আমাদের খাদ্য মেনু গরুর গোশত খাইয়া। কেউ অসুস্থ হয়েছে পৃথিবীতে কোনো প্রমাণ নাই। ছাগলের গোশত খাইয়া কেউ অসুস্থ হয়েছে প্রমাণ নাই। কিন্তু যারা বেঈমান, যাদের কি নাই, ইমান নাই, তাদের খাবারও কি, খাবারগুলো তার ঠিক নাই। ওরা ইন্দুর খায়, ওরা বান্দর খায়, ওরা বাদুর খায়, ওরা কুত্তা খায়, ওরা শিয়াল খায়, ওরা কাকড়া খায়, ওরা হাঙ্গর খায়, ওরা কুমির খায়, এই পৃথিবীর মধ্যে সাপ খায়। এই যতগুলো ফ্লো আসছে সব এই সমস্ত প্রাণী থেকে। কন্যা, এই সমস্ত কি প্রাণী থেকে। কাজে আল্লাহর কাছে আমরা দোয়া করব। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়াস সাইয়্যিল আসকাম ওয়াল আমরাদ সারিয়া ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কারো ঘরে যদি টেলিভিশন থাকে, সিনেমা দেখা বন্ধ করে দেন। দেশ করুণ অবস্থার শিকার। পৃথিবী এখন কোন দিকে যাবে? 11 বার পৃথিবী কঠিন মহামারীর শিকার হয়েছে এবং প্রত্যেকবারে 10 লাখের কম লোক মরছে, এরকম ইতিহাস কম। কথা বুঝতে পারছেন? আজকের এই চীনের উহান শহরে ঠিক এতগুলো লোক আজকে তারা মুসলমানদের নির্মমভাবে হত্যা করেছে। অতএব সম্মানিত শুধু পৃথিবীর নানাভাবে আল্লাহর গজবের ভারে ভারী হয়ে আছে। আমরা এখন আল্লাহর কাছে দোয়ায় যাব। কথা বুঝতে পারছেন? আজকের এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করলাম। আপনারা প্রত্যেকেই ঘরে কোরআন তেলাওয়াত করবেন। বলেন কি করবেন? তাসবিহ তাহলিল। নিজেরা গান শুনবেন না, গান বলবেন না, মেয়েদের বেপরদায় নেবেন না। ঘরের মধ্যে সবার হাতে যেন তাসবিহ তাহলিল, না আল্লাহ আল্লাহ জিকিরটা যেন সবসময় কি ঠিক থাকে। আল্লাহ কবুল করে নিন সকলে, আমিন। আমাকে আমার নাম খসরু, জি, কাউখালী। বাড়ি এখানে হুজুর। আমি অনেক প্রশ্ন আপনার করেছি, আপনি একটা খোঁজ নিয়েছিলেন আমার কাউখালীতে, আমি দেখা করতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাই। আপনি ফোন করেছিলেন, আমি যেতে পারিনি অসুস্থতার কারণে। আমার তওবা তু নসুহা তওবা, এই দুটির মধ্যে পার্থক্য কি? এবং একজন মুসলমান 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু তার আত্মীয় স্বজনের হক আদায় করেন, আল্লাহর কাছে তার রোজ কিয়ামতের দিন জবাব। অনেক ধন্যবাদ আমার খসরু ভাই। অনেক আমি দেখলাম, আমি জিটিভিতে প্রতি শুক্রবারে নয় 8টার সময় আমি যে প্রশ্নোত্তর দেই সারা পৃথিবীব্যাপী, সেখানে নিয়মিত শ্রোতা হিসেবে উনি কাউখালীর পরিচয় দিয়ে প্রশ্ন করতেন সবসময়। তা আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আপনাকে পুরো দেখলাম। উনি প্রথম প্রশ্ন করেছেন আমার কাছে তওবা নসুহা সম্পর্কে। এ সম্পর্কে একটা বিভ্রান্তি আছে যে নসুহা একজন ব্যক্তির নাম। তোমরা ওই নসুহা ব্যক্তির মতো তওবা করো, আসলে তা নয়। এ যাবতীয় তাফসীরের যত কিতাবে আছে, নসুহা শব্দের অর্থ হচ্ছে খালেসা। নসুহা শব্দের অর্থ কি? খালেসা, তার মানে পবিত্র তওবা। কি তওবা বলেন? পবিত্র। পবিত্র তওবা বলতে গেলে আচ্ছা মোনাজাত ধরবে, ঠিক আছে। আরেকটা কথা হলো, শেষ 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে কেউ যদি কারো হক আদায় না করে, বড় লম্বা, বড় পাঞ্জাবি, বিশাল নামাজ, তাসবিহ, কপালের দাগ, কোনো কাজ হবে না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাবুদ মাওলা, কেমন দিয়ে 2 দিন ব্যাপী আজকের ওয়াজ মাহফিলের সমাপনী দিবস এখানে। তো বন্ধুরা, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে। সত্যের সন্ধানে সব সময় সবখানে। কাজী টিভি।